এই মুহূর্তের সেরা পাঁচ। নিয়োগ দুর্নীতিতে অনেক বদনাম হয়েছে রাজ্যে, নষ্ট হয়েছে ভাবমূর্তি। হতেই আগামী দিনে এই ভাবমূর্তি থেকে রাজ্যকে বার করে আনতে হবে। শনিবার শিয়ালদায় রোজগার মেলার অনুষ্ঠানে এসে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত সফরে এলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। প্রথমেই তিনি পা রাখেন কলকাতার স্ত্রীকে নিয়ে সোজা পৌঁছে যান মাদার হাউসে। সেখানে প্রায় 2 ঘন্টা সময় কাটান। 14 বছর পর কোনো মার্কিন বিদেশ সচিব পা রাখলেন কলকাতায়। আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা। দক্ষিণ দমদম পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক ও অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। কিন্তু কি কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে প্রকট হচ্ছে জ্বালানি সংকট। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতের জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে। মাত্র 9 দিনে 3বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। একই সঙ্গে দাম বেড়েছে সিএনজিরও। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়লো যথাক্রমে 94 ও 95 পয়সা। দাম বেড়েছে সিএনজির প্রতি কেজিতে 1 টাকা করে। সন্দেশখালীতে তৃণমূল প্রধানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। এলাকার মানুষের দাবি, গ্রামের রাস্তা তৈরির জন্য বরাদ্দ টাকা ও 100 দিনের কাজের টাকা লুটপাট করে খেয়েছেন প্রধান। তাই তদন্ত করে প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ঘটনাটি সন্দেশখালীর বয়রামারি 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। অভিযুক্ত প্রধান নবিলাল মোল্লা বলেন, আমি কোনো দুর্নীতিই করিনি। এখনকার মতো আপডেট এই পর্যন্ত। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।